12টা বছর হয়ে গেল, তুই কি এখন ওই মেয়েটারে বলতে পারলি না? বলবো কি করে বন্ধু? আমার এই জীবনে মেয়েটার যে অবদান তাকে কখনো বলা সম্ভব না, সম্ভব না। কিন্তু একটা কথা আছে, আরে সামান্য কিছু টাকা দিয়ে তো তোর জীবনে একদম পরিবর্তন করে দেয় নাই। আজকের এই জায়গায় এই অবস্থানে আসতে তোকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবুও বন্ধু, আমার জীবনে ওর গুরুত্ব অনেক। আর সত্যি কথা বলতে, আমার এই মনটা এখন ওর কাছেই পড়ে আছে। আমি ওকে আরেকবার সামনাসামনি দেখতে চাই, ওকে আমি খুঁজে পেতে চাই, আমি ওকে খুঁজে পেয়ে ধন্যবাদ দিতে চাই। জাস্ট এতটুকুই। বন্ধু, শুধু কি ধন্যবাদ দিতে চাও নাকি আই লাভ ইউ বলতে চাও? সম্ভব বলে দুটোই। বুঝতে পেরেছি, বাংলা সিনেমার মতো ওই ছোট্ট কালের ছোট্ট মেয়েটি তোমার ভালোবাসার মানুষ হয়ে তোমার হৃদয়ে বসবাস করছে। আচ্ছা, তাকে পেলে কি তুমি ভালোবাসার প্রস্তাব দিবে? আচ্ছা, এত কথা না বলে আমি ওকে কিভাবে খুঁজে পাই সেই ব্যবস্থা কর, একটা বুদ্ধি দে। আচ্ছা, এই 12 বছরের মধ্যে কি আর কখনোই মেয়েটির সাথে তোর দেখা হয়েছিল? না, দেখা হয়নি। তুমি তাহলে মনে হয় অন্য কোথাও ট্রান্সফার হয়ে চলে গেছে। সেটা তো জানি না, হতেও পারে। আচ্ছা, মেয়েটার গাড়ির নাম্বার জানি? না, গাড়ি নাম্বার বাড়ি নাম্বার কিছুই জানি না। আরে বেটা, গাড়ির নাম্বারটা মনে রাখবি না? আরে গাড়ির নাম্বার কিভাবে মনে রাখবো? সেই সময় কি এত বুদ্ধি ছিল? ছোট ছিলাম। তাও অবশ্যই ঠিক। আচ্ছা, মেয়েটার নাম শুনেছিলি? না, নাম শুনিনি। তবে হ্যাঁ, ও যে স্কুল ড্রেস পরা ছিল না, সেখানে নেম প্লেটের নাম লেখা ছিল। কি জানি, তাসনুবা ঈশিতা। হ্যাঁ, ব্যাস, একটা ক্লুতে খুঁজে পাওয়া গেল। আচ্ছা মামা, কোন স্কুলে পড়ে? কোন স্কুলে পরে সেটাও তো জানি না। তারপর স্কুল ড্রেসটা অনেক ইউনিক ছিল, মানে মেরুন কালার স্কার্ট এবং তার উপরে চেক চেক অ্যাপ্রনের মতো ছিল। আরে বেটা, এটা তো ব্লু কিন্ডারগার্টেন স্কুলের ড্রেস। হ্যাঁ, কি বলিস? সত্যি? হ্যাঁ, ওই স্কুলে গেলেই আমরা তাকে খুঁজে পেতে পারি। তুই শিওর? আরে বোকা, বুঝছ না? ওই স্কুলের পুরনো রেজিস্ট্রি খাতা খুঁজলেই তো ওই মেয়েকে খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু সেই তালিকাটা আমাদের কে খুঁজে দেবে? তাছাড়া স্কুলের যে অথরিটি, তারা কি আমাদেরকে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করবে? আরে মাম্মা, আমার আগানে বাগানে ঝুপে যাবে, আমার রেঞ্জের লুক আছে, কাছের ভাইবারা দ্বারা আগে চল বেটা। জেরিন, কি ব্যাপার? চোরের মতো হাঁটছিস কেন? পেছনে কি? কই বাবা, কিছু না তো। বাবার সাথে মিথ্যে কথা বলছিস? পেছনে কি দেখি? আর দুইটা সামনে আন। আন। চকলেট? ও, বুঝতে পেরেছি। ঈশিতার জন্য তুই আবার চকলেট কিনে এনেছিস, তাই না? বাবা, আপুর তো চকলেট অনেক পছন্দ। তুই জানিস না? বাবা, তুমিও তো জানো, আপু আমার কাছে কিছু আবদার করলে আমি মানা করতে পারি না। তাই বলে ডাক্তারের বারণ শুনবি না? বাবা দেখো, আপু তো আমাদের মাঝে থাকবেই আর কটা দিন। এই কটা দিন না হয় আপু আপুর ইচ্ছে পূরণ করে যাক। ঠিক আছে, যাতে। থ্যাংক ইউ। দূর, আরে ভাই 10-12 বছর আগের ঘটনা ভাই, এখন কি সে নাম খুঁজে বের করতে পারবো? তোমরা যাও। ভাইয়া প্লিজ একটু খুঁজে দেন না। আপনি খুঁজে দেখলেই পেয়ে যাবেন। প্লিজ ভাই, আমাদের খুব প্রয়োজন। প্লিজ একটু দেখেন। চুপ থাক। কাশেম ভাই সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? সে পারে না এমন কোন কাজ আছে? কাশেম ভাই দেখেন না, আপনি চাইলে তো পারে। একটু ট্রান্সফার লিস্টটা খুঁজে দেখেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দেখছি, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই ওনার নাম কি জানো? তাসনুবা ঈশিতা। হ্যাঁ, একটা নাম পেয়েছি, তাসনুবা ঈশিতা, বাবা হাসান চৌধুরী। এখান থেকে ট্রান্সফার হয়েছে 2011 সাল 5ম শ্রেণী। হ্যাঁ, এইটাই হবে। স্থায়ী ঠিকানাটা একটু বলেন তো। স্থায়ী ঠিকানা ঢাকা, উত্তরা ঢাকা। উত্তরা কোথায়? 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 2 নম্বর হাউস। তো ঠিকানাটা আবার একটু বলবেন? সেক্টর 13,
রোড নাম্বার 4, হাউস ডি। থ্যাংক ইউ থ্যাংক ইউ কামিজ দা আসল কথা মুখ আপনার ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ম্যান। আমি তো তোকে কি বলে থ্যাংকস জানাবো, আমরা ভাষা হারিয়ে ফেলছি। মানে আমার থ্যাংক জানাবি না? তুই আমার বন্ধু না? আরে বন্ধু আছে যতদিন এই বন্ধুর জন্য করা যাবো ততদিন। এখন তুই কি করতে চাস সেটা বল। কি করবো আর, সোজর বাসায় চলে যাব। তারপর তারপর এতদিনের যত চাপানোর কথা ছিল আমি সবই সীতাকে বলে দেবো। বাহ 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 বাহ, পুরা লাইলি মুসলিম এই প্রেম কাহিনী দেখতেছে। তোর কি মনে হয় তোর জন্য এখনো মানে অপেক্ষা করে বসে আছে? না, তাহলে তাহলে আর বাসায় গিয়ে কোনো লাভ হবে না, তোমাকে অন্য ওয়েতে আগাইতে হবে। আর তুমি যদি এখন বাসায় যাও ওই সিনচেট করবে। সিনক্লেট করবে? তাহলে আমি এখন কি করব? শোন বন্ধু, ঠিকানা যত পাওয়া গেছে, তুই একটা চিঠি লেখরে। চিঠি? আরে চিঠি লিখবো কেন? এখন কি চিঠির যুগ নাকি? কেন পোস্ট অফিস গুলো কি সব বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি তাই বলে চিঠি লিখতে হবে? পোস্ট অফিস গুলো এই যুগে মাসি মারে। তুই একটু কাজ দিলে তা করে একটু কাজ হইলো, তুই একটা চিঠি পাঠাইলি, মানে এবারে যে নিলে সব কাজ হয়ে গেল আর। কিন্তু এই চিঠি লিখলে কি কাজ হবে? আরে মাম্মা, মোবাইল ইন্টারনেটের যুগে তুমি যখন একটা মেয়ের চিঠি পাঠাইবা, বিষয়টা বুঝছো কি একটা ইউনিক ব্যাপার। মানে একটা মাইয়া চায় কি যে তাকে যে পছন্দ করে সে খুব সুন্দরভাবে একটু অন্যভাবে ব্যতিক্রম ভাবে প্রপোজ করুক। গুড আইডিয়া। আচ্ছা চিঠি তো লিখবই, চিঠিতে কি আমি আমার অতীতের সব কথা তুলে ধরবো? এই যে তুমি লক হয়ে গেছো, তুমি অতীতের কথা কেন বলতে চাইবা? তুমি অতীতের কথা যদি বলো তাহলে ওর কি হবে, তোমার প্রতি একটা করুণা তৈরি হবে, করুণা, আর তোমার প্রেম হবে না। না না না, করোনা আমি চাচ্ছি না, আমি তো চাচ্ছি প্রেম। প্রেমটা হবে কিভাবে সেটা বল। প্রেমটা হবে কিভাবে মানে তুমি ওকে চিঠিতে লিখবা যে আমি তোমার ছোটবেলার ক্লাসমেট ছিলাম, আমি তোমাকে 12 বছর ধরে ভালোবাসি, তোমার সাথে প্রেম এই ব্যাপারগুলো। গুড আইডিয়া, গুড আইডিয়া। তাড়াতাড়ি এভাবে রিপ্লাই করা ঠিক হলো কি? ছেলেটা যখন এত বছর পরও আপুকে মনে রেখেছে, নিশ্চয়ই ছেলেটা আপুকে সত্যিকার অনেক ভালোবাসে। এই যুগে তো এমন ভালোবাসা পাওয়াই যায় না। তাছাড়া ছেলেটার এই সময় আপুর পাশে থাকা উচিত, এতে করে আপুর মনটাও অনেক ভালো থাকবে। না, এইভাবে চিঠি রিপ্লাইটা দেওয়া ঠিক হবে না, নতুন করে লিখি। বন্ধু, চিঠির উত্তর চলে আসছে। অভিনন্দন বন্ধু, খুইলা দেখ কি লিখছে। না না বন্ধু, আমার তো চিঠিটা খুলতে ইচ্ছে করছে না। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। দোস্ত, আমার তো চিঠিটা খুলতে ইচ্ছে করছে না। এই চিঠি দেখে শুন বুকে চেপে রাখি। আরে বেটা, আগে খুইলা দেখ যে পজিটিভ লেখছে না নেগেটিভ লেখছে, তারপরে নয় তোর বুকে ইচ্ছা মতো চাইতে ধরে রাখিস। কুল কুল কুল। প্রিয় হারিয়ে যাওয়া বন্ধু সৌরভ, আমি খুব অবাক হয়েছি আপনার চিঠি পেয়ে। অনেক অনেক ধন্যবাদ। এই মোবাইল ইন্টারনেটের যুগে আপনি চিঠিতে ভালোবাসার প্রস্তাব পাঠিয়েছেন, তার উপর আরো ভালো লেগেছে এত বছর পরও যখন আপনি আমাকে মনে রেখেছেন। নিশ্চয়ই আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন, তাই আমি আপনার চিঠির জবাব দিচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 0163947। দেখলা বন্ধু, আমার থিওরিটা কেমন খাপে খাপ ময়নার বা পিলা গেছে। ফোন করে দেখা। এই না না, এখন কল করা যাবে না। আমি শুনেছি রাতে নাকি ভালোবাসার গল্প করে আর অনেক বেশি রোমাঞ্চকর হয় নাকি। হ্যাঁ বন্ধু, লয় লয় মিন, আমি কামারের বেটাই পর, তাই না? তুই যে কি বলিস বেটা, হয়? আরে না, এমনি মজা করছিলাম বন্ধু। যা বাসায় যা, সুন্দরভাবে ঠিকভাবে পটায় নিস বাকিটা।
হ্যালো, কে? আমি সৌরভ। তুমি কি ঈশিতা বলছো? সৌরভ কে? ওই যে চিঠি লিখেছিলাম যে। ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি যে এত সহজে আমার সাথে কথা বলবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ভাবতেই খুব অবাক লাগছে। সত্যি বলতে ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ছোটবেলার ভালোবাসা কেউ এভাবে যত্ন করে রাখতে পারে? তোমার চিঠি না দেখলে কোনোভাবেই বুঝতাম না। তুমি কিন্তু ছেলেটা অনেক রোমান্টিক। আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছি। তা দেখা করবে? হ্যাঁ, সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম। তোমাকে আবার নতুন করে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, দেখা করব। সত্যি? কবে, কোথায়, কখন বলো? আগামীকাল? আগামীকাল? আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে আমি সূর্য ওঠার আগেই পৌঁছে যাবো। হ্যাঁ, না না, আগে আসতে হবে না, সূর্য ওঠার পরই এসো। সূর্য ওঠার আগে এসে আমি তোমাকে দেখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে। শোনো, কি? আমি কালকে তোমাকে প্রপোজ করবো। কই যান ভাইয়া? এই শীতের সাথে দেখা করবো। ম্যাডাম তো উপরে, আপনি থাকেন, আমি ম্যাডামের সাথে যোগাযোগ করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা। তুমি ঈশিতা? ইয়ে মানে? হ্যাঁ, তুমি তো সেই সীতা। সেই মায়া ভরা দু চোখ, সেই মুখ, যা আমি কখনো ভুলবো না। জানো, আজকে আমি অনেক হ্যাপি, কারণ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ছোটবেলার সেই ক্রাশ তুমি। আমি তোমাকে পাগলের মতো কত খুঁজেছি। প্রতিদিন তোমার জন্য পথে ধারে বসে থাকতাম, কখন তুমি আসবে। আমার শন, সাধনা, ধ্যান, জ্ঞান সবকিছুই তুমি ছিলে। প্লিজ ঈশিতা, তুমি কিছু বলো না। প্লিজ আমাকে না করে দিও না। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এখনই আমাকে বকা দিবে, বকা দিয়ে বলবে এখন এখান থেকে চলে যাও। আমি বহু বছর পর বহু কষ্ট তোমাকে পেয়েছি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আমাকে ফিরে দিও না। আমি চাই আজকে তুমি শুধু একটা কথা বলবে, শুধু একটা কথা বলবে যে আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। বলো, তুমি আমাকে ভালোবাসো? বলো, তুমিও আমাকে ভালোবাসো? আচ্ছা শোনো, তুমি এখন বাসায় যাও, বাবা দেখলে অনেক প্রবলেম হবে। আমরা কালকে দেখা করি। আচ্ছা ঠিক আছে, কালকে আমাদের দেখা হবে। হ্যাঁ, এটা তুমি রাখো। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, কালকে আমাদের দেখা হবে। হ্যাঁ।